আল্লাহ চাইলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু কারো প্রতি ঋণগ্রস্ত থাকা যদি পরিশোধ না করে থাকে এবং কারো প্রতি বেঈমানি, ধোঁকাবাজি অথবা অন্যায় আচরণ এইসব করে থাকে, মৃত্যুর আগে ক্ষমা চেয়ে না নেয় অথবা সে ক্ষমা করে না দেয়, তাহলে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে মানুষ পরস্পর মসজিদ নিয়ে গর্ব করবে। ইতিমধ্যে তা এসে গেছে। আবু দাউদ, নাসাই, ইবনে মাজা। জীবন এতটাই সহজ নয় যে চাইলে নিজের ইচ্ছে মতো কাটানো যাবে, আবার জীবন এতটাই কঠিন নয় যে তাকে মানিয়ে চলা যাবে না। জীবনকে জীবনের মতো মেনে নিতে পারলেই জীবন সুন্দর হয়। জীবনের কথা ভাবতে হলে তাদের কথা ভাবুন যারা আপনার চেয়ে আরও নিচু স্থানে রয়েছে, আপনার চেয়ে কষ্টে রয়েছে, দুর্দশায় রয়েছে। নিশ্চয় অপব্যয়কারী এবং অপচয়কারী শয়তানের ভাই। অভাব অনটন দূর করার দোয়া। যদি কোনো ব্যক্তি ইয়া রজ্জাকু উরজুকনি এই তাসবিহ সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করে, তার রিজিকের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া রজ্জাকু উরজুকনি, হে রিজিকদাতা আমাদেরকে রিজিক দান করুন। জীব মাত্রই মরণশীল, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন জাইকাতুল মউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ঈমান কি জিনিস? জবাবে তিনি বললেন, সবুর, ধৈর্য ও সহনশীলতা এবং দানশীলতা, নমনীয়তা ও উদারতা হচ্ছে ঈমান। যদি অভাব অনটন নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার দুশ্চিন্তা, দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ দিয়েছেন দুনিয়ার জন্য, বাকি 99 ভাগ রহমত রাখা হয়েছে কিয়ামতের দিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমত দান করুন, আমিন। মানুষ তার জীবনের ঘটে যাওয়া ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবনে অনেক কিছু হারাতে হয় এবং অনেক কিছু ঘটে যায়। তাই ভুল থেকে মানুষের অনেক পরিবর্তন আসে। যেই মানুষগুলো মানুষের প্রতি অধিক পরিমাণে হিংসা করে, সেই মানুষগুলোর জীবন থেকে সুখ শান্তি উঠে যায় এবং সবসময় অশান্তি লেগেই থাকে। তাই হিংসা করা থেকে দূরে থাকুন। হিংসা মানুষের নেক আমল নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকেও শিক্ষা দেয়। কে কয়টা গাড়ি করলো, বাড়ি করলো, কে কত টাকার মালিক হলো, কে কত বড় বড় ক্ষমতা পেল, সেটা বড় সফলতা না। নিজের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়াটাই হলো সবচেয়ে বড় সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ঘনিষ্ঠ বন্ধুরা বিচারের দিন একে অন্যের শত্রু হয়ে দাঁড়াবে, শুধুমাত্র ধার্মিক বন্ধুরা ছাড়া। তাই আমাদের সদিকুনদের সাথে মিশতে হবে। সূরা যুখরুফ আয়াত 67। যে ব্যক্তি এমন আমল করলো যা কোরআনেও নাই, হাদিসেও নাই, সেটা বাতিল। মান আমিলা আমালান লাইসা আলাইহিম আমরুনা ফাহুয়া রদ্দুন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে এবং দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। দুনিয়া যে কোনো সময় ধোঁকা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নম্রতা বান্দার মর্যাদা বৃদ্ধি করে, সুতরাং নম্র হও যাতে মহান আল্লাহর অনুগ্রহ ও রহমতের শামিল হতে পারো। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারাই সৃষ্টির মধ্যে সর্বোত্তম। তাদের প্রতিপালকের কাছে রয়েছে তাদের পুরস্কার, অনন্তকালের জন্য বসবাসের জান্নাত, যার পদদেশে প্রবাহিত হয় নহরসমূহ, সেটায় তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তুমি ওই পরিমাণ তওবা করো যে পরিমাণ গুনাহ করেছো। 70টি কবিরা গুনাহ, তার মধ্যে 42 নম্বর কবিরা গুনাহ হচ্ছে কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা। এজন্য কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে এই সব থেকে বিরত থাকতে হবে। আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তাদের নিজেদের মধ্যে যা আছে তার পরিবর্তন করেন। সূরা রাত আয়াত 11। সালাত সর্বোত্তম আমল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, সময় মতো সালাত আদায় করা। তাই আমাদের সময় মতো সালাত আদায় করার চেষ্টা করতে হবে। এই রকম ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো ব্যক্তি যদি দুনিয়ার ফায়দা হাসিল করার উদ্দেশ্যে ইবাদত করে, কাউকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, এই ধরনের ইবাদত আল্লাহর কাছে কখনোই কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতেও উত্তম। সকল মানুষই গুনাহগার, আর সবচেয়ে ভালো গুনাহগার হচ্ছে যারা গুনাহ করে কিন্তু আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করে।